সে আমাদের এখানে রান্না বান্নার কাজ করে। আমাদের এই বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে, এখান থেকে যদি কিছু চুরি করে সে বেরিয়ে চলে যায়, এই দায়ভার কার উপরে পড়বে? আমার উপরে পড়বে না? অবশ্যই আপনার উপর পড়বে। তাই আমি তার বাইরে দিতেছি না, পারমিশন লাগবে, পারমিশন ছাড়া আমি তার বাইরে দিব না। এতটুকু করছি, এদিকে আমি কোনো ভুল করছি? না না, আপনি কোনো ভুল করেন নাই। কি ব্যাপার মুন্না ভাই, আমি তো যাইতেছি, আপনি আমার গেটটা খুলে দিবেন না? আপনি কি রাগা স্যার আপনার গেট খুলে দেবেন? আমি রাগাছেন না, ওই আপনি তো দারোয়ান। এই দারোয়ান মানে? এই বেয়াদব মহিলা, আমি দারোয়ান কোন জায়গায় লেখা আছে? আমার এই জায়গায় যাবে দারোয়ান? এই কোন জায়গায় লেখা আছে? হ্যাঁ বেয়াদব বেটা, চুপ থাকেন। আপনার কাম কি? দারোয়ান। দারোয়ানের কাম কি? গেট খুলে দেওয়া। আমি যাইতেছি, আপনি গেট খুলে দিবেন, এটা হলো আপনার কাম। আমি গেট খুলে দিতে পারবো না। তোর আব্বা এখানের দারোয়ান, আপনি যান, তোর আব্বারে নিয়ে গেট খুলে যান। শোনেন, আপনার একটা কথা কই, আমার কাম কি এবারে রামধন বান্ধন করা? আমি কি করি? রামধন বান্ধন করি না। আপনার আজকের কাম কি? দারোয়ানগিরি করা। তা আপনি গেট খুলে দিবেন না আমারে? আপনি বুঝাতে যেতেছেন আমি আমার দায়িত্বটা পালন করি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু দারোয়ান, আপনি আপনার পারমিশন নিয়ে আসেন, আদারওয়াইজ আপনি এখান থেকে বাইরে পারবেন না, যান। শোনেন, আপনার একটা কথা কই, এই বাসায় ঢুকতে বাড়িতে আমার পারমিশন লাগে না। আমি যতক্ষণ দারোয়ানের দায়িত্বতে আছি ততক্ষণ আপনার পারমিশন লাগবে। আপনার দাদা এলো, আপনার যেতে দিব না পারমিশন ছাড়া, যান। আমি যাবো না, আমি এখন বাইরে যাবো, বাইরে যাই। যান, আপনি কেমনে বাইরে যাবেন দেখি। এই কিসে কি ব্যাপার, এটা কেচাল কিসে? আরে তোর আব্বাই দেখেন তো, আমার কাজ কাম শেষ, আমি অনেক একটু বাইরে যাইতেছি। হ্যাঁ, আমার বাইরে যেতে দিব না, কেমনটা লাগে কোন দিন? ভাই ভাই আমার এই দায়িত্বটা কি বলেন? আপনার দারোয়ানের দায়িত্ব। আচ্ছা, বাইরের থেকে যদি কেউ ভিতরে আসে অবশ্যই তার পারমিশন লাগবে। অবশ্যই পারমিশন লাগবে। পারমিশন ছাড়া তার আমি যাইতে দিব না। আবার ভিতর থেকে যদি কেউ বাইরে যায় তারও পারমিশন লাগবে, পারমিশন ছাড়া তার বাইরে দিব। অবশ্যই। সে আমাদের এখানে রান্না বান্নার কাজ করে। আমাদের এই বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে, এখান থেকে যদি কিছু চুরি করে সে বেরিয়ে চলে যায়, এই দায়ভার কার উপরে পড়বে? আমার উপরে পড়বে না? অবশ্যই আপনার উপর পড়বে। তাই আমি তার বাইরে দিতেছি না, পারমিশন লাগবে, পারমিশন ছাড়া আমি তার বাইরে দিব না। এতটুকু করছি, এদিকে আমি কোনো ভুল করছি? না না, আপনি কোনো ভুল করেন নাই। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমরা পরে দেখতেছি। আর মুন্নি, আপনি আমার সঙ্গে চলেন। আমি একটু বাইরে যেতেছিলাম, আমি একটু বাইরে যাবো। আপনি এখন বাইরে যেতে পারবেন না, আপনি এখন রাঙ্গা স্যারের কাছে যেতে হবে, কারণ আপনার জামাই আসছে। আপনার জামাই আসছে। ও, এর জন্যই তো সে পলাইতেছে, জামাই আসছে। আমি তো বুঝছি, আজকে যদি আমি এই জায়গায় না থাকতাম, সে পলাই যেত, তাহলে এই দায়ভার কার পড়তো? রাঙা স্যারের উপরে। রাঙা স্যার কারো ধরতো? আপনারও ধরতো। তার জামাই মামলা করতো, এই দায়ভার কার উপরে পড়তো? না ঠিক আছে, আপনি ঠিক মতো দায়িত্ব পালন করছেন, এই জন্য আপনার আগে যেগুলো মাইনাস ছিল ওগুলো এখন প্লাস হয়ে গেছে, আপনার মাইনাস বাদ। আর আপনি আমার সঙ্গে চলেন, আসেন আসেন। আসেন মুন্নি ম্যাডাম, আসেন। এখন হবে সত্য মিথ্যা লড়াই, কে সত্য কে মিথ্যা। বউ, তুমি আমার পাশা রয়েছো কেমনে? কেউ কারো স্বামী ছেড়ে এমনি থাকে কেমনে? তুমি আমার হালায় হেনে চলে আসছো। তুমি জানো তোমার সাথে ছাড়া আমার কি অবস্থা। আজকে কদিন ধরে আমি না খায় না দেয় শুধু তোমারে খুঁজতেছি। আচ্ছা, আমি তোমার সব কথা রাখি না কও। তুমি আমার যেমনি বলছো অমনি করছি। আমি আমার অটো বেচা ফেলেছি, বিশ্বাস করো। অটো বেচা আমি আমার একটা দোকান দিচ্ছি, দোকানের নামও দিচ্ছি তোমার নামে, মুন্নিমোহন। শাহজাহান বানাইছিল, তার স্ত্রীর নামে তাজমহল, আমি দিছি মুন্নিমোহন। এখন সেই ব্যবসা আমার মানুষের ব্যবসায়ী বলে। এখন আর তোমার কেউ করবো না যে তুমি অটো ড্রাইভারের, সবাই বললো বিজনেসম্যানের হয়। চলো বাড়ি চলো। এই আচ্ছা, আর আপনি এগুলো কি কইতেছেন? অটো বিজনেসম্যান, আপনি তো একজন জুয়ারি। আপনি নেশা করতেন, নেশা করে আমার বিচার দিতে লইছিলেন। আমি ওখান থেকে বলে এখানে আইছি, আর আপনি এখানে মিথ্যা মিথ্যা গল্প বানাইতেছেন। আমি বুঝতে পারছি তোমার জিনে ধরছে। এই যে খুকা কেমন কাড়ি কাড়ি হয়ে গেছো, কালা হয়ে গেছে, আমি বুঝছি। চলো হুজুর দেখামো, সব ঠিক আছে, ইনশাল্লাহ জিনিস কিচ্ছু থাকবো না। চলো। এই আচ্ছা, আর আপনি এগুলো কি করতেছেন? স্যার বিশ্বাস করেন স্যার, এই লোক যা করছে স্যার সব মিশা কথা করছে স্যার। এই লোকের ইচ্ছা হইতেছে এই লোক আপনি করে ভুলভাল কই আমার লয়ে যাইবো, আমার লয়ে যায় স্যার, আবার বেঁচে দিব স্যার। আমি স্যার কোথাও যাবো না স্যার, এইবারই স্যার আপনি স্যার এই লোকের বাইর করে দেন স্যার। আমি স্যার আপনি এনে থাকতে চাই স্যার, আমি স্যার কোথাও যাবো না স্যার। আপনার স্যার এই লোককে খেতেন স্যার, আমি স্যার কোথাও যাবো না। আমি তোমার যাবো না, কথাটা মনে রেখো। জি স্যার। এখন কি হবে? এখন কি করা উচিত? আমি তো না স্যার, আপনি কোটেশন করেন স্যার। আমি ম্যানেজার ছিল স্যার। হ্যাঁ, আমি ম্যানেজার পুরোটা ম্যানেজ করতেছি, মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ তাই করা উচিত। স্যার আমি ম্যানেজ করতেছি, আপনি দেখেন। অবশ্যই তুমি নিয়ে যাও, তুমি যাও, তোমার চেম্বারে নিয়ে যাও। এই, আমি শুনছি স্যার,
আপনি অনেক বড় লেভেলের মানুষ, ভালো মানুষ স্যার, আপনার দিল অনেক পরিষ্কার, আপনারে বুঝায় বাজায় কোন আমার লগে যাইতে তোরা ওই হাতে জুয়া খেলে তোরা আরে ভাই, আসুন তো। আস্তাগফিরুল্লাহ ভাই। স্যার আমি তো আপনার মালিক নিচে স্যার হয়ে যাবো স্যার। তাজমহল বিক্রেতা আমার পা ধরছে